আচ্ছা, 1 লিটার পানির দাম যদি হয় 300 টাকা আর 2 কিলোমিটার সিএনজি ভাড়া যদি হয় 40 টাকার জায়গা 500 টাকা, তাহলে আমরা কোন দুনিয়ায় বাইসে আছি? স্বপ্নের জগতে আছি নাকি ঘুমের ঘরে সবকিছু স্বপ্ন দেখতেছি? ভাই, আমার বলার কোনো ভাষা নাই। সত্যি কথা বলতে কি জানেন, আমার যদি টাকা পয়সা হইতো না, আমার যদি সাধ্য থাকতো, বিশ্বাস করেন ভাই, আমার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে আমি অন্য কোনো রাষ্ট্রে চলে যেতাম, যেখানে আমার নিরাপত্তা আছে, আমার সন্তানদের নিরাপত্তা আছে। আমি সেই দেশেই চলে যেতাম, থাকতাম না এই বাংলাদেশে। ইচ্ছে করতেছে না। আজকে আমার সন্তানের জন্য যে রকমের আমার মায়া লাগতেছে, ঠিক একই যাদের যেসব মায়েদের বুক খালি হয়েছে, তছনছ হয়ে তাদের সাজানো গোছানো সংসার একদম স্বপ্নগুলো ভাঙে চুরে চলে গেছে, আমি সেই সব মায়েদের কাছেই খুবই দুঃখের সাথে বলতেছি, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে তুমি বেহেশত নসিব করো, আমি যেন ওপারে যাই, আমি আমার সন্তানকে খুঁজে পাই। এর কাছে কি আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের ভাগ্যে যা থাকে তাই হবে? হ্যাঁ, তাই থাকবে। তবে আমি যদি এখানে যদি ইচ্ছা করতাম যে এইগুলো কথা আমি বলবো না, ঘুমোই থাকবো, তাহলে তাই। তবে আল্লাহ পাক বলেছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি সিজদায় বসে থেকে আল্লাহর কাছে চাও, কিন্তু ওইখানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে না, প্লেটে করে ভাত দিয়ে যাবে না। তুমি নামাজ কালাম পড়ে তুমি চলে যাও রিজিকের খোঁজে, গায়ের রক্ত পানি করতে চলে যাও, সেখানে তোমার রিজিক গুছাই রাখছি। যাই হোক আর তাই হোক, আমাদের বাংলাদেশে এত বড় একটা রাজধানী, সেখানে এত ঘনবসতি, এই যে বিমানটা যে পিছনে যেসব লোকজন আছে, আমাদের বাংলাদেশের গণ্যমান্য একজন ভালো মেধাবী মানুষ গেই তো এইসব দায়িত্ব হইতেছে, তাই না? তবে এরা কিভাবে পারলো যে এই বিমানটা এই ঘনবসতির ভিতরে নতুন পাইলটকে পুরাতন প্লেন উড়াইয়ে এবং আজকে হাজার হাজার প্রাণ অঝরে ঝরে চলে গেল। যাই হোক আর তাই হোক, এর একটা সুস্থ তদন্ত হোক হয়ে যাতে এরকমের ফুল পাখি যেন আর আমাদের সমাজ থেকে উড়ে না যায়, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, তারা না পারি হাই লেভেলে চলতে, না পারি নিচের পর্যায়ে চলতে। কারণ আমরা যখন অটো রিক্সায় যাই না, যখন দেখি একটা চাচা বা একটা ভাই গরিব বা ভ্যান চালাচ্ছে, তখন কিন্তু আমরা 2 টাকা ধরে দেওয়ার চেষ্টা করি, 2 টাকা কমাই দেওয়ার চেষ্টা করি না। কিন্তু আজকে সেই সব চাচারা ভাইরা আমাদের বিপদের পাশে দাঁড়ায়নি, কিন্তু তারা কেন আমাদের সঙ্গে এটা করলো? আসলে মানবতা কোথায় আছে, সম্মান কোথায় আছে, ভালোবাসা কোথায় আছে? আমাদের সমাজের কিছু জঘন্য ব্যক্তিরা বলেন যে নিজের প্রতিষ্ঠিত হব, নিজে একজন প্রতিষ্ঠান করব, আমার কর্ম করবে মানুষ। কেন আমি অন্যের পিছে ঘুরবো? কেন আমরা চাকরির পিছনে ঘুরবো? আমরা জানি যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এরা হচ্ছে কম লাভে করে কম কিছুতেই সারে দেয়, এদের হচ্ছে কোনো সুদ মুদ কিছুই নাই। তবে আজকে ব্যবসা প্রতিষ্ঠানওয়ালারাই গলা কাটা ছুরি হয়ে দাঁড়ালো, কারণ এরা হচ্ছে ডাকাতের চেয়েও খারাপ। আজকে দেখেন 1 বোতল পানির দাম, 1 লিটার পানির দাম 40 টাকা, সেই 1 বোতল পানির দাম নিচ্ছে 300 টাকা। মানবতা কোথায় আছে? তাই এদেরকে বিশ্বাসগত বলবো না কি বলবো? ব্যবসা বাণিজ্য বলতেছেন যে ভালো ভালো, এই কাপড়ের ব্যবসা করতেছে, ঈদ আসতেছে, পূজা আসতেছে, এটা আসতেছে, ওটা আসতেছে, 300 টাকার কাপড় 3000 টাকা নিচ্ছে, 3000 টাকার কাপড় 9000 টাকা নিচ্ছে। কিসের কাকে বিশ্বাস করব? আরে ভাই, বিশ্বাস আপন বলতে দুনিয়ার পরে কেউ নাই। গালের জিব্বার দাঁত এক জায়গায় থাকে, তাই কেউ ছাড়ে দেয় না, আর সুযোগ পাইলে কটাস করে কামড় দেয়। তাই আমি মনে করি নিজের সাবধান নিজের। আর আমাদের বাংলাদেশে এরকম যেন আর কোনো ঘটনা না ঘটে এরকমের। তো যদি আমার যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।